বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের কারণে আগামী ৯০ দিনের মধ্যেই শেয়ার বাজার পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। রাজধানীতে বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, অচিরেই বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে আসছে। এ সময় কৃত্রিম বাজার তৈরির নিয়ামক বিতর্কিত ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা বাতিল করা কমিশনের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিগত সরকারের ভুল নীতি, তারল্য সংকট এবং আস্থার অভাবে ক্রমাগত পতন এবং খরায় চরম অচলাবস্থায় ছিল দেশের শেয়ার বাজার। মন্দা ও সর্বনিম্ন দরসীমার কারণে গত কয়েক মাস লেনদেন নেমে এসেছিল ২০০ কোটি টাকায়। এ অবস্থায় রাজধানীতে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, বিগত সময়গুলোয় জবাবদিহিতা না থাকায় শেয়ার বাজার ধ্বংস হয়েছে। বিগত সরকারে যেটা ছিল অ্যাবসলিউট পাওয়ার, কোনো অপোজিশন ছিল না, কোনো জবাবদিহিতা নাই। এই সিচুয়েশনে যারা রেগুলেটরস আছে, শুধু বিসেক না, সব রেগুলেটর যেটা মনে করেছে যে আমার তো কোনো জবাবদিহিতা নাই, যা ইচ্ছা তাই করব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যা আছে সবই করব, সমস্যা কোথায়? অ্যাজ রেগুলেটরস আমি কোনো ব্যক্তির জন্য কোনো কিছু করব না, ফুল স্টপ। যদি করতে যাই আমি সমষ্টিগতভাবে করব। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকায় শেয়ার বাজারে আবারও ফিরে আসবে বিনিয়োগকারীদের আস্থা। বাংলাদেশের লন্ডভন্ড অর্থনীতিকে যারা তসরুপ করে পালিয়ে চলে গিয়েছে, এই পুঁজি বাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে সাধারণ মানুষকে নিঃস্ব করে সাধারণ মানুষকে আত্মহত্যার পথ বেছে নিয়ে হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি করে দিয়ে, সে কারণে পুঁজি বাজারটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিলের মতো একটি জায়গায় অরাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে সরকার নিয়োগ দিয়েছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এ সময় বিনিয়োগকারীদের শেয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দেন আলোচকরা। ফ্লোর প্রাইসের নামে যে অনিয়ম চলতো, ফ্লোর প্রাইস সম্পূর্ণভাবে প্রত্যাহার করে বর্তমান কমিশন যে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার জন্য আমি কমিশনের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পুঁজিবাজারের রক্তক্ষরণ আমরা দেখেছি, এখন দেখতে চাই আমরা বাজারে ভালো নতুন আইপিও আসবে, ভালো শেয়ার আসবে, অস্থাহীনতা সুশাসনের ঘাটতি থেকে এই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, সেটা আমাদের বিশ্বাস। আপনারা দেখবেন যে এই স্টক মার্কেট ঘুরে দাঁড়াতেই হবে। ইন দ্য নেক্সট 2-3 months it will cross, it will go much beyond what we are seeing today. কারণ যেসব পদক্ষেপ নিচ্ছে একটা না, একাধিক একসাথে আমরা নিচ্ছি। এইসব মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তাদের অনেকগুলো কিন্তু সিক্রেটস থাকে, এই কারণে ওদের অনীহাটা রয়ে গেছে যে কেন তারা আসছে না। তবে আপনারা দেখবেন যে আমরা কিছু পদক্ষেপ নেব, ওরা স্টক মার্কেটে আসবে অচিরে, আপনারা দেখবেন। আমরা যারা খুচরো বিনিয়োগকারী, আমাদের শেয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমরা অন্ধের মধ্যে নীল চাচ্ছি। প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।